মহাজন কইলা বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তুমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করিলে ভি যেতেবেলে তুমি সংসারের মধ্যে আবদ্ধ রহিবে, সাধু সঙ্গ বিযুক্ত হইকে রহিবে, ভজনে আনন্দ পাইবেন। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত। জড় জগতের সংসারে যে আনন্দ আছে সেটা পাই পারিবে, সেই আনন্দটা ভিন্ন আনন্দ, ভজনীয় আনন্দ, চিন্ময় আনন্দ, ঈশ্বর সম্পর্কিত অনুশীলনময় যে আনন্দ, সে আনন্দটা পাই পারিবে। সে আনন্দটা কেবলমাত্র বৈষ্ণব সঙ্গে এই থাকে। সে আনন্দটার উদ্ভব কেবল সাধু গুরু বৈষ্ণব সঙ্গ মধ্যে নিজকে নিযুক্ত রাখিলে, নিজকে সেই সঙ্গের মধ্যে আবদ্ধ রাখিলে ভজন আনন্দ, কৃষ্ণ প্রসঙ্গ রূপ আনন্দ পাই পারি। যে আনন্দটা সংসারে কৌঠে মিলিবনি, যে আনন্দটা না পাইলে ভক্তি জীবন রক্ষিত হবনি, যে আনন্দটা গুরুবর্গনকর কৃপারে মিলি থাকে, সে আনন্দটা ভজনানন্দ, সে আনন্দটা অপ্রাকৃত আনন্দ, সে আনন্দটা আত্মচর্চা বিষয়ক আনন্দ। সেই আনন্দটা যদি জীবনের অধিকাংশ সময় সে আনন্দটা নেই কি রহিবে, মায়া তোমার জীবনে প্রভাব বিস্তার করি পারিবে নাই। মায়া যেতেবেলে তুমি সাধু সঙ্গরু দূরে রহিবে, মায়া তার প্রভাব বিস্তার করি পারো, তোমার জীবনে মায়ার প্রভাব আসিবে। কিন্তু যেতেবেলে তুমি সাধু সঙ্গকু ধরিকি রহিবে, সাধুর কথা শুনিবে, সাধুর আনুগত্যে চলিবে, সাধু সঙ্গটার গুরুত্ব দেবে নিজ জীবনে, তোমাকে ভজনে অগ্রগতি, ভজন আনন্দ, ভজনে উন্নতি লাভ করিবার সুযোগ তোমার জীবনে আসে। তুমি জীবনটাকে ধন্য করিবার মাইক আনন্দটা সর্বত্র আছে। তুমি সাধু সঙ্গ হতে দূরে রহিবে, মাইক আনন্দ তোমাকে মিলিবে, তোমাকে আবৃত করিবে, তোমাকে প্রভাবিত করিবে। কিন্তু ভজনে রহিলে, ভজন করিবাকু চাইলে ভজনে উৎসাহ উদ্দীপনা মিলিব যদি তুমি হরি গুরু বৈষ্ণব সঙ্গে নিজକୁ লিপ্ত রাখিবে, নিজକୁ সংযুক্ত রহিবে। সেথিপাই ভক্তিবিনোদ ঠাকুর কইলে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণব গুরু সাধু সে কৃষ্ণ প্রসঙ্গ ব্যতীত সে মনে রহন্তি নাই। তুমি যদি তার পাখে রহিবে, তুমি যদি তাকে শ্রদ্ধা করিবে, তুমি যদি তার সেবা করিবে, অটোমেটিক তোমার কৃষ্ণ প্রসঙ্গ, কৃষ্ণ চর্চা হয়ে হব। আর মায়া তোমাকে ছাড়ি দেবে, তোমার হইতে দূরে রহিবে, সে মায়া তোমার পাখে আসি পারিবে। সেইটা বুঝিবার দরকার বুদ্ধিমান ব্যক্তি। সেটিপাই সদা সৎসঙ্গ করন্তি, নিজ অপেক্ষা ভজনশীল অধিকার উন্নত অধিকারের সাধু সঙ্গ করে। এমতি নাই কি নিজে গাঁয়ের মধ্যে 2-4 জন ভক্ত আছি, সে মনে সাধু, তাকে বুঝি দিই। কিন্তু উন্নত অধিকারের সাধু সঙ্গ করলে সেটা অধিক প্রভাবশালী, তোমার জীবনে পরিবর্তন আনি পারে।